বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠে। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা। হ্যাঁ হ্যাঁ, এমন নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। যারা যারা হাত উঠালেন 500 করে টাকা এনে দেন। তার বেলায় নয়, হ্যাঁ জানি তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। হ্যাঁ, আমাদের দিকে মানুষ যখন মারা যায় তখন মেয়েরা কান্না করে কি করে জানেন? সুর করে করে কান্না করে মেয়ে মানুষরা। আপনাদের এদিকে কেমন কাঁদে আমি জানি না, কিন্তু আমাদের দিকে কোনো মানুষ যদি মারা যায় তো মেয়েদের একটা সুর আছে না, ওরা সুর করে করে কান্না করে। এদিকে কান্না করে না ওরকম ভাবে? হ্যাঁ, আমাদের দিকে ওরকম মেয়েরা কান্না করে। হাই রে হাই, একজনের ভুল করে জানেন, ওর ভুল করে স্বামী মারা গিয়েছে। মারা যায়নি, ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল, পাওয়ারওয়ালা ওষুধ ছিল তো, স্বামী খেয়ে নিয়েছে, বাস অজ্ঞান হয়ে গেছে। এবার বউ ধাক্কা ধুক্কি মারছে, বউ ভাবছে স্বামী আর নড়ছে না, তার মানে স্বামী হয়তো পটল তুলেছে। এই বলে মেয়েদের যা কাজ, লোকজনকে দাঁড় করিয়ে নিয়ে এসে কান্না করতে লাগলো, আমার স্বামী মরে গেল, নতুন খাট রেখে কে ঘুমাবে গো? তো দেওরা বলছে আমি ঘুমাবো গো। গ্রামের লোক, ভাই ও স্বামী মারা গেছে, তোকে রং লেগেছে, তুই ঘুমাবি বলছি? বলে আমি কি সত্যি ঘুমিয়েছি নাকি? মেয়েটা কান্না করছে তাই সান্ত্বনা দিচ্ছি। কেমন সান্ত্বনা দেখুন। দ্বিতীয়বার মেয়েটা বলছে আমার স্বামী চলে গেল, নতুন হোন্ডা বাইক রেখে কে নিয়ে বেড়াবে লো? তখন দেওরা বলছে আমি আছিল। গ্রামের লোক তো রাখবেই। আরে ভাই, যার স্বামী মারা গেছে ওর দুঃখ ও বোঝে, তোর কি আনন্দ হচ্ছে? বলে আমি কি সত্যি নিয়ে বেরিয়েছি? মেয়েটা কান্না করছে তাই আমি সান্ত্বনা দিচ্ছি, সত্যি নিয়ে যাই নাই। তৃতীয়বার দেখুন কেমন সান্ত্বনা, যখন মেয়েটা বলছে আমার স্বামী মারা গেল, 1 লাখ টাকা ঋণ করে কে পরিশোধ করবে গো? তখন দেওরা বলছে এই গ্রামের মোড়রা, শুধু কি আমি একাই সান্ত্বনা দিব? তোমরা দাও না? আমি কি ঠিকা নিয়েছি? বুঝলেন? মানে বুঝতে পারলেন তো? মানে ঘুমোবার সময়ও, বাইকে নিয়ে যাওয়ার সময়ও এখন মাল্লু বের করতে হচ্ছে যে পয়সা। তখন মোড়লদেরকে বলছে, তেমনি আপনারা বলছেন আল্লাহু আকবার, যখন বলছি পয়সা তখন হাত নামিয়ে দিচ্ছেন। এরকম করেন না সোনামুখী আমার। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় যেগুলো দিবেন সেদিন করো, সেগুলো কোনোদিন বিফলে যাবে না। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। দেখুন আর উঠাই না। এবার কেমন রে বাবা, এভাবে চলবে না। ওরে নূর নবীজির শান, হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম, আপন মনে খোদার ধ্যানে পড়ে তারা সুবহ শাম। সুবহানাল্লাহ বলেন। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম, আপন মনে খোদার ধ্যানে পড়ে তারা সুবহ শাম। কে নবীজি, সেই নবীজির প্রতি জানাই দরুদের নাজরানা, আরে সেই নবীজির প্রতি জানাই দরুদের নাজরানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তাই বলছে শোনো গো, আমি সব কিছু ত্যাগ করে দিয়ে 21 বছর কেটে গেল, অনেক দিন হয়ে গেছে নবীর আসার অপেক্ষায়, কখন নবীর দিদার পাবো। অবশেষে নবীর খোঁজ পেলাম। কেউ মাঝানের মধ্যে বলা বলি করতেছিল, ওরা মিলে সবাই মিলে বলতে আছে তোমরা কি করছো শোনো গো? বলে কি হয়েছে বলো? নবীর সম্মুখে কথা বলতে আছে, কেউ বলছে নবী যা বলেছে ঠিকই বলেছে, কেউ বলছে আব্দুল্লাহর বেটা যা বলেছে ঠিকই বলেছে, কেউ বলছে এটা বলা ঠিক হয়নি। এইভাবে কথোপকথন চলছে। ওর সাহাবীটার যুবকটার কানে চলে গেছে, দৌড়িয়ে এদের কাছে এলো, বলে ওগো ভাইজান তোমরা কি
গিয়েছিলে? বলে আমাদের কথা আমরা বলছিলাম, তো শুনে কি করবি? বলে দোহাই লাগে একটিবার বলো। বলে কেন রে? বলে তোমাদের মুখে একটু আগে কি আলোচনা করছিলে? বলে আর বলো না ভাই, আমাদের ওখানে আজকে সবাই মিলে গিয়েছিলাম ওই ফারানের চটিতে কাবার চত্বরে। বলে কেন গিয়েছিলে? বলে আব্দুল্লাহর বেটা আমাদের সবাইকে ডেকেছিল আর বলেছিল, শোনো তোমরা এক ঈশ্বরের উপাসনা করো, এক আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর নবী হয়ে এসেছি, এই কথা বলতেছিল। তখন এ বলছে, তো তোমরা কি বলছিলে? বলে আমাদের মনে হচ্ছিল আব্দুল্লাহর বেটা জিন্দেগিতে কোনোদিন মিথ্যে কথা বলে নাই, ওনার মতন ছেলে আমাদের জগতে দেখি নাই, এই চর্ম চোখে দেখি নাই। মন তো বলছিল ঠিকই বলছে। বলে মন যখন বলছিল তাহলে মেনে নিলে না কেন? বলে কি করে মানবো রে? আমাদের মানার আগে নবীর চাচারাই উদ্বা সাহেবা এরাই তো পাথর ছুঁড়তে লাগলো, এরাই তো বলল পাগল হয়ে গেছে, এরাই বলল মজনু হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, আমরা পর লোক আর কি বলবো বলো? তখন যুবক জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো দেখি ভাই, তোমরা যাকে নবী বলতে আছো ওই নবীর বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে নবীর মায়ের নাম কি? বলে আমিনা। বলে বেঁচে আছে? বলে না বেঁচে নেই। বলে আমি বুঝতে পেরে গেছি, যেই নবীর আশায় আমি এতদিন কষ্ট করলাম, মনের মানুষের খোঁজ পেয়ে গেছি। সামনে অনেক কথা আছে আর বলবো না, যেহেতু আপনারা পয়সা দেন না। নাই কোনো বান্দা, সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি অনুরোধ করেছি, হ্যাঁ এই সমস্ত জায়গায় দিলে আপনাদের এই টাকা কোনোদিনই বিফলে যাবে না। সামনে বলবো তো? কারা কারা শুনবেন হাত উঠান। যারা যারা হাত উঠালেন 500 করে টাকা দেন, বেশি নয়, 500 করে টাকা, বেশি তো চাইনি গো। আপনারা ইন্টারনেটে দেখবেন আমি নাত গজল বললে এরকম হাজার হাজার টাকা তো আমি পাই, কিন্তু আজকে আমার জন্য চাইছি না। জাকিরের একটা নাতেই জালসার পয়সা শোধ, বুঝলেন তো? কিন্তু আজকে ফ্রিতে শোনাচ্ছি। হ্যাঁ, আওয়াজ সেরকম আমার বসা, মানে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ঘুমোতে পাইনি আমি, জানেন তো? এই হচ্ছে ব্যাপার। এত কি আর বলবো, তো যার কারণে খুব অসুবিধে মধ্যে রয়েছি, আওয়াজও আমার সেরকম বসে আছে। তবু আপনাদের মহব্বতে আমি বলছি, আর আমি এমনিতে মাথায় টেনশনও রয়েছে, কি বলবো, যেহেতু জলদি আমাকে ওদিকে টেনশন করছি, মানে ব্যাপার যদি পৌঁছাতে না পারা যায়, বহু দূরের রাস্তা, তো আগামীকালকে প্রোগ্রাম মিস্টেক হয়ে গেলে খুব সমস্যায় পড়ে যাব। এই লেগে চারিদিকে ধ্যান দিতে হচ্ছে। ইনশাল্লাহ আমি আর আপনাদেরকে বেশি বিরক্ত করবো না, তবে তাড়াতাড়ি করে বলছি, বেশি জন নয়, শুধু 500 করে টাকা। সিরাজ আর মুমরেজ 2 ভাই মিলে 2000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিরাজ আর মুমরেজ 2 ভাই মিলে দিয়েছে 2000 টাকা। আসলে কি আছে কাকা? লক্ষ্মী ভান্ডারের টাকা, বুঝতে পেরেছি আমি। ওই লেগে ঢাকা, ওদের পয়সা দেখেই বোঝা যায় যে হ্যাঁ মা বোনদের পয়সা। এই ওরা বেতন দেয়নি, কেউ বলেনি যে আমি দিব 1 মাসের বেতন। হ্যাঁ তো দিবে, কেউ যান খাতা নিয়ে, ইনশাল্লাহ আছে, ইনশাল্লাহ দিবে। মা বোন ভালো গো, মা বোনরাই তো সব। হ্যাঁ ওরা ভালো, ওরা সব জায়গায় এগিয়ে আছে, শুধু নামাজের আর ইমামতির জায়গাটা আমাদেরকে ছেড়ে দিয়েছে, বাকি সব জায়গা দখল করেছে ওরা। হ্যাঁ, যার জন্য ওরা খুব ভালো, তার জন্য না, ওরা খুব ভালো মানুষ, ওরা দান করতে পারে ভালো। মা বোন তোমাদেরকে বলবো, দাও, দরকার হলে স্বামীর গলা কেটে না পকেট কেটে দিও, গলা কাটতে হবে না, পকেট কেটে দিও, কোনো ব্যাপার নেই, অসুবিধে চিন্তার কোনো কারণ নেই। এই সমস্ত জায়গায় দান দিলে পরে কোনোদিন বিফলে যাবে না। হ্যাঁ, অতএব মা বোন তোমাদেরকে বলবো, যতটুকু পারবে তারা মানে জলদি করে দানের হাত বাড়িয়ে দিবে। সোনা মুখনমণি আমার কলজের টুকরো মা বোনেরা, ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনাদের মনের আশা, মনের তামান্না যেন পূর্ণ করে। ইনশাআল্লাহ এই গরিবের দোয়া জবান থেকে যেটা বেরোয় সেটা হয়, আমি অনেক দেখেছি। আল্লাহ পাকের কাছে অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব, আর আপনারাও আমার জন্য দোয়া করবেন, কারণ দেশের পরিস্থিতি খুব খারাপ। আমাদের যেমন ভক্তর অভাব নেই, তেমনি আমাদের শত্রুরও শেষ নেই, বুঝলেন? বিভিন্ন জায়গায় বিভিন্ন টেনশনের মধ্যে থাকতে হয়, কখন যে কে কোন জায়গায় কি হয় না হয়, কত রকম, কত মানুষ কত রকম ভাবে ফলো করে থাকে আমাদের। কিন্তু কি করব, আল্লাহ পাক চালাচ্ছেন বলে চলছি। আর এরই জন্য বলে, আল্লাহ যাকে হিরো করেন তাকে কেউ জিরো করতে পারে না, আল্লাহ যাকে মারেন তাকে কেউ রাখতে পারে না, আল্লাহ যাকে রাখেন তাকে কেউ মারতে পারে না। অতএব আমি আমার জন্য আপনারা দোয়া করবেন। দোয়াটাই হচ্ছে লক্ষ কোটি টাকার চাইতে দামি জিনিস। কি মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মা বোনদের থেকে নাকি আসুরা বিবি কাসেম
মানে স্বামীর নাম মনে হয়, হ্যাঁ। আর এদিকে হাসিনা বিবি, হাসান স্বামীর নাম, 500 করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দেখুন দুজন মা হয়ে গেছে, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। শাশুড়ির নামে, শ্বশুরের নামে, যার নামে হন দিবেন। কত মা বোনরা অনেক ভালো গো, স্বামীর নামে দান করে দেখেছি। বয়স্ক হয়ে গেছে, ওর আগেকার স্বামী মারা গিয়েছে, অন্য স্বামীর ঘরে সংসার করে, বয়স্ক হয়ে গেছে, তবু আমাকে 500 টাকা দিচ্ছে আর বলছে বাবজি লুকিয়ে একটু আমার স্বামীর জন্য দোয়া করে দিন। আল্লাহ চাচা যে বেঁচে আছে বলে আমার আগেকার স্বামী। আহারে কত দরদ। আর আমাদের ছেলেরা, এরা তো বইয়ের নামে দেয়ই না। একজন আমাকে 2000 টাকা দিয়েছিল, বলে জাকির সাহেব 2000 টাকা নিন, আমার স্ত্রীর জন্য দোয়া করে দিবেন। তখন ওর ছেলে বলছে আব্বা মা যে বেঁচে আছে, বলে মরার লেগে তো দিলাম যাতে দোয়া করে দেয়, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তো সেরকম নয়, হ্যাঁ। তো যাকগে সবাইকে দেখতে হবে, সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাদের মনের আশা মনে তামান্না পূর্ণ করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। হুর মালাইক ঝুমে গায়ে, अदब से पल के झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। जर्रे चमके महकी हवाए और नूरानी फिजाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। পয়সা এখন আসছে না যে, আর কি বলবো বলুন? তাড়াতাড়ি করে আসুন, জলদি করে। দিল নাকি কেউ? শেখ আজাহার, সুবহানাল্লাহ, নারে তাকবীর। 1000 টাকা দিয়েছেন শেখ আজাহার সাহেব। 1000 টাকায় একজন হয়েছে, আর 4 জন দিন। 2000 হয়েছে, ওদিকে 5 জন হয়ে গেছে মনে হয়। আর 1000 টাকা কিন্তু এখনো 5 জন হননি, কেবল একটা হলো। আর 4 জন দিন, বাস। আর আপনাদেরকে বিরক্ত করবো না, 5 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে। কে মেরে নবী কো দেখা, उम्मत को अपनी कितना प्यार है, महशर में उम्मत को होगा तो उनका इंतजार है। तो बोल फरिश्ते, বেনামে 2000 টাকা। আল্লাহ দেখছেন, মানুষের নাম নেওয়া দরকার নেই, আল্লাহ ঠিক দেখছেন। আল্লাহ খুশি হলেই হলো। বেনামে যাই হোক, একজন আল্লাহর বান্দা 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার নেক দানকে